মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ। আল্লাহু আকবার। এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তুর পাহাড়ি কথা বলি, এরা কোন পাহাড় গিয়া কথা কইব? আল্লাহ কই, না, এরা কোন পাহাড় পর্বতে গিয়া কথা কইব না, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসাল্লি ইউনাজি রাব্বাহ। মুসাল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয়, মালিক নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই এই উম্মত কোরআন পড়ব তখনই আমি তার লগে কথা কইব। নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাকের উপরে অবহেলায় পড়ে আছে কোরআন। মুসলমান, কোরআন তেলাওয়াত না হওয়ায় রহমতের দরজা আমার ঘরে বন্ধ। টাইম টু টাইম টেলিভিশন চলে, মোবাইল চলে, গান চলে, বাজনা চলে, গজবের দরজা আমার ঘরে খোলা। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এই ঘরে শান্তি আসবে কেমন করে? এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মিবে কেমন করে? এই ঘরে ভাইয়ে ভাইয়ে মহব্বত বাড়বে কেমন করে? এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কেমন করে? দোষ তো সব হুজুরের দোষ। গন্ডগোল লাগছে, জামাই বউ পানি পরা নিতে আইছে হুজুরের কাছ থেকে। হুজুরে পানি পরা দেয়, হুজুরে তাবিজ পরা দেয়, কিন্তু কাম হয় না। কাম হইব কেমনে? হুজুর যে কোরআন পড়ে ফু দিছে, এই কোরআনের পানি পরা তাবিজ পরা আপনার গরগে ঢুকতো কোনবায়? গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের পানি পরা তাবিজ পরা গজবের দরজা দিয়ে ঢুকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পরায় কাম হয় না। কিন্তু দোষ করছি আমি, দোষ ডালি হুজুরের উপরে। কিতা হই? নাই রে, নাই রে, নাই রে, আগের হুজুর নাই। ঠিক না? আগের হুজুর নাই, আগের হুজুর নাই। তো কি হইছে? আগের হুজুরে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আছিল, আর এখন 3 বার আল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে বানিয়ে বলা কোনটা কামায়? হুজুরের দোষ না, দোষটা লাগাইছি আমি। হুজুরে পানি পড়া যায়, ঢুকতো গিয়া দেখে আমার ঘরে দল লাগাই। ঢুকতো কোনবার? হ্যাঁ, যে জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা আছিল, এই জমানার বোতলে পানি ফোরন দেওয়ান লাগতো না, ফুকরি মাঝে ফুদে গেলে গিয়ে খামিছে। আমরা উস্তাদের মুখে শুনছি, গরফর ইসাব রাহিমাহুল্লাহ নাম শুনছেন না? হুজুরে শনি মঙ্গলবারে ফু দিতে হাজার হাজার মানুষ আইতো, এখন এই বোতলে পানি ভরা দিতে 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 সারা দিন লাগিয়ে দিব। হুজুর আমার তো অত সময় নাই। মাদ্রাসার সামনে বিশাল বড় এক ফুকরি আছিল, ফুকরি মাঝে ফু দিয়ে হুজুর যাইতো গা, আর হয়তো তোমরা পানি নাও। এই পানি নিত মানুষের খাম হয়ে যেত, আর ওখান ডাইরেক্ট ফু মাইরা বই দেওয়ার পরে খাম হয় না। কে ই ফু যাইতো কোনবা? হুজুরে যে কোরআন পড়ে ফু দিত, এই ফু এখনো হুজুররা এই কোরআন পড়েই ফু দেয়। কিন্তু হুজুরের পানি ভরা গরগে ঢুকবার দরজা খোলা পাইছে, এখনো হুজুররা পানি ভরা দেয় ঠিকই, যে আপনার ঘরের দরজা খোলা পায় না। ঠিক না? হ্যাঁ, এক বেটা লন্ডন থেকে আইছে, এক হুজুর আমার মনটায় খুব আশা লই আইছে, আপনার ফু নিতাম। হুজুরের কফু তো আমি ফুকরি দিলাম, ওই নেও কয় হুজুর ফুকরি মাঝে ফু দিস, ওই আমার জানি কিতা কিতা করে। কই ফুকরি ইফার থেকে হিফারে ফু গেছে গেল, ইফার থেকে হিফারে ফু গেল। হুজুর তোমার একই নয় নাই? হুজুর একই নয়, ইতমিনানে কলব হয় না, অন্তরে প্রশান্তি হয় না। কত এখন কিতা করুন? হুজুর আমার এখন খাস ভাবে ফু দিন। হুজুর কত যোগ আনছো নি? কয় আনছি। কি যাচ্ছ?
খাসের জগ কে ধরো বালা করে ধরো, দুই হাতে এইভাবে ধরছে। আমরা উস্তাদরা দাঁড়ো আসলা যারা দেখছেন তারা গরফুরি সাবেকে ফু দিছেন, দেওয়ার লগে লগে বেটা খাসের জগ বাইঙ্গা ঠাস ঠাস করে সব পানি মাটি করে গেছে। আল্লাহ আল্লাহর কোরআনের আসর আসেনি না? জোরে খাও। এজন্য মুসলমান, যেই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতাম, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছো, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছো, এর যুবক এশার পরে সূরা মুলক তুমি পড়েছো, অথবা দিনে কোনো এক টাইমেও যদি তুমি কোরআন পড়ো, রুটিনটা করো। আমি একদিন পড়বো, বউ রেখো তুমি একদিন পড়বাই, মেয়েটা রেখো তুমি অমুক তারিখে করবাই, ছেলেটা রেখো তুমি অমুক দিনে পড়বাই। অর্থাৎ দিনে কোনো না কোনো এক সময় যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। ঠিক দুইজনে হয়েছে, বাকিরা কয়জন বুঝেন? দিনে কোনো না কোনো এক টাইমে আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো, কেউ না কেউ পড়তো। এটা যদি আপনি কাগজে রুটিন করে দিতে হয়, সরলিয়া বইবেন ফ্যামিলি, বাবা বউ কথা আছে। কি কথা? তুমি শনিবারে পারবা না রোববারে পারবা না শুক্রবারে পারবা, কোন টাইমে পারবা কোরআন তেলাওয়াত করতে? খাও আদরের পুত্রে আগে দিগাও, তাই যে টাইমে করবা এই টাইমে লিখে রাখো। তুমি শনিবারে মেয়েটা ডাকবে, ওকে আমার খলিজার টুকরা জি দিগাও, তুমি কোরআন কোন দিন পারবা? রোববারে পারবা। তোমার বাইরে নিচে শনিবারে, তুমি কোন দিন পারবা? তাই করবা রোববারে। তো এইভাবে আদরের খলিজার টুকরা বউরে জিগাও, তুমি কোন দিন পারবা? বউ যেদিন করবে এই দিন তুমি লেখো, এরপরে নিজেরটা আগে লেখো, আমি শুক্রবারে করবো। এইভাবেই সপ্তাহে 7 দিন একটা রুটিন করতে হয়। দিনও কোনো না কোনো এক টাইমে হলো, একবার হলো কোরআন ঘরে তেলাওয়াত হইতো। এই আমলটা করতে রাজি আছেন? কেডা কেডা একটু হাতটা তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো। ওয়াজ সার্থক, মাহফিল সার্থক যদি এই আমলটা আমরা করা দিল থেকে সবাই নিয়ে নিই। দিল থেকে সবাই কইছেন তো তুললে, এটা কি খুব কঠিন কাজ? এটা করতে গিয়ে ফুল পয়সা খরচ হইল, অবহেলায় দিন যাইতেছে। আমরা সবে কদর আর রমজান আইলে কোরআনের সাথে আমরা সাক্ষাৎ, ঠিক না? রমজান মাসে আইলে কোরআন শরীফের সাথে সাক্ষাৎ। এর আগে কোরআন শরীফ তাকের মধ্যে ফিরে দিছে। কোন কোন ঘরে কোরআন শরীফের বস্তুনিও নাই, দুলাবালু ভরতেছে। টেলিভিশনের কভার আছে, দুলাবালি যাতে না পড়ে। কিন্তু আমার ঘরে ওই কোরআন, যে কোরআনের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, বাঁচাইছে, ফালতেছে, এই কোরআন আমার ঘরে অবহেলিত। কিয়ামতের মাঠে কোরআন মামলা দিব, মামলা প্রতিটা ঘরের সদস্যের উপরে মামলা দিব। আল্লাহ আমি তার ঘরে অবহেলায় ছিলাম, আমার হক আদায় করে নাই। কোরআন যদি মামলা দেয় কেউ বাঁচবার উপায় নাই, আর কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নাই। আল্লাহ কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নেই। আল্লাহ রসুল করে নবীদের সুপারিশ এত শক্ত হবে না, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দাও। সবাই বলে আমি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক যেই বয়সে তোমার চোখে পাওয়ার ছিল, এই বয়সে তুমি কোরআন তেলাওয়াত করছো, রুটিন মাফিক কোরআন পড়ছো। এখন আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। বলুন তো, চোখের পাওয়ার মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? যৌবন মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নিয়ে নেয়? মানুষের ইচ্ছার উপরে যদি যৌবন থাকতো তাহলে কেউ জীবনে বুড়া হইতো না। হ্যাঁ, কার টাকা পড়ছে বুড়া হইতো? সবাই জোয়ান থাকতে চাইল না, তাহলে জোয়ান কিটা ন্যায় কাটায়? জোরে কম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আজ তোমার চোখের পাওয়ার নাই, তোমার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি, তোমার যৌবন আমি কেড়ে নিয়েছি। এজন্য তুমি কোরআন পড়তে পারো না। আফসোস করো, আফসোস করা লাগবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই বয়সে তুমি কোরআন পড়তে পারবা না,
ওই বয়সেও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিব। দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম, প্রায় 30 বছর মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি। তিনি বলেন, আমি দেওবন্দ মাদ্রাসার অফিসে বসা, একটা চর এলাকার একটা খবর আসলো। ওই চর এলাকার একজন মানুষ মারা গেছে, তারে দাফন কাফন করা হয়েছে, কিন্তু তার কবর থেকে নূর চমকাইতেছে, পুরা এলাকা নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি নিজে গেলাম, আমি যা দেখলাম তার এই যে আলো, ওই আলোটা দুনিয়ার কোনো আলো নয়, মোমবাতির আলো নয়, এটা ল্যাম্পের বাতি নয়, কারেন্টের বাতিও নয়। এই বাতিটা দেখে, রোশনিটা দেখেই বুঝে ফেলেছি এটা জান্নাতি আলো। চলে গেলাম তার বউয়ের কাছে, খবর নিলাম। বউ বলতেছে, আল্লাহর ওলি, আমার স্বামীর এত বড় কোনো নেক আমল মনে পড়ে না, নজরও পড়ে না, তবে যতদূর মনে পড়ে ওই যে তাকির উপরে কোরআন, এই কোরআন হলো আমার স্বামী, এই কোরআনের সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল, কোরআনের সাথে তার মহব্বত ছিল। সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, কিন্তু তেলাওয়াত পড়া জানতো না, আল্লাহর কোরআন পড়তে জানতো না। না পড়া জানলেও কোরআন বের কইরা কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইতো, রুটিন মাফিক কোরআন খুলতো, কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতো, আর প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘোরাইতো, আর চোখের পানি ফেলায় কাঁদতো, আর কইতো, মালিক, এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। ও মালিক, এই লাইনে তুমি যা কইছো আমি সব বিশ্বাস করি। চোখের পানির ফোঁটা আল্লাহর কালামের পৃষ্ঠার মধ্যে পড়তো। আল্লাহ ওলি কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয়, আমি কোরআন কালা বের করলাম, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের পৃষ্ঠা উল্টে দেখি তার চোখের পানির দাগ এখনো পৃষ্ঠায় পৃষ্ঠায় লেগে আছে। আর আমি দেখতেছি কোরআনের প্রতিটা লাইনের নিচে তার আঙ্গুলের ছাপটাও পড়ে গেছে। জীবনে কতবার আঙ্গুল ঘুরাইছি হিসাব নাই, যার কারণে আঙ্গুলের ছাপটাও লাইনের নিচে নিচে পড়ে রয়েছে। এজন্য রে যুবক, আল্লাহ পাক কই যৌবনটার মূল্যায়ন করো, গায়ে যতদিন শক্তি আছে এই শক্তিটারে মূল্যায়ন করো যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে খেলার সাথীও কবরে চলে গেল। কত আশা ছিল তার জীবনে সে নামাজ পড়বে, কত আশা ছিল সে গুনাহ ছাড়বে, কিন্তু আর তার আশা পূরণ হয় নাই। বেনামাজ অবস্থায় কবরে চলে গেল, গুনাহ না ছাইরে কবরে চলে গেল, তওবা না কইরে সে কবরে চলে গেল। এজন্য যুবক, চোখের পানিটা ফেলায় একটু আল্লাহর কাছে কান্দো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখন যৌবনটা আমার বন্দেগীর ভিতরে তুমি কাটাইবা, তখন বুড়া বয়সে কেউ তোমারে দাম না দিল, আমি তোমারে দামি বানায় দিব। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हाक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम, गद्दार न समझो गमे गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার।
আল্লাহ কই জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, বেনামাজির আমি গিলে ফেলবো, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, আল্লাহ ওই যে জিনাখোরকে আমি গিলে ফেলবো। আসবিরু ইলা মাতা আসবিরু, এই নাফরমানির পায়ের বোঝা আমি আর কত নিব আল্লাহ, সুদখোরের পায়ের আওয়াজ আমি কত শুনবো আল্লাহ, বেফরদায় চলে কতদিন দেখবো, কত তার পায়ের বোঝা নিব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও, অনুমতি দাও, আমি তারে গিলে ফেলি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর গুলো ডাইকা আল্লাহ ও মালিক, আমি সাগরের পারে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়, আমি সাগরের পানি আর কত দেখব, আর কত নাফরমানি দেখব আল্লাহ, আমি চাইলে কতটা অশান্ত হই। নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে মুহূর্তের ভিতরে আমি সব ডুবাই দিতে পারি, কিন্তু এরপর ভয় পায় না, একটু ভয় পায় না। মালিক অনুমতি দাও, নাফরমান গুলাকে আমি ডুবাই দেব, জমিনটারে পাক বানায় দিব, আমি পানি দেয় জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কতজনে নামাজ না পড়ে হাঁটে, কতজনে সুদ খেয়ে সে বুক ফুলাইয়া হাঁটে, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, এরপর আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগায় নাই, কিন্তু তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক কয় খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইছি, এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার জোরে কও। কারণ এই কপালটার এত দাম, কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, নিজের হাত দিয়ে আমি বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ ফেরেশতারা শুন, ভালো করে শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন ভালো করে শুন, আমার এই বান্দা গুনাহ করলো, আমার গুনাহ করে, এটা তো আমি আল্লাহর, আমি তারে বানাইছি, তোরা কি এরে বানাইছো নি? তোরা তো বানাও নাই, বানাইছি তো আমি আল্লাহ, গুনাহ করলে আমার করে, তোমাদের কি? যখন আমার বান্দা একটু বুঝইব, যখনই ওয়াজ মাহফিলে বৈশা চোখের পানিটা ফেলায় কইব আল্লাহ ভুল করেছি আর জীবনে ভুল করব না, আল্লাহ পাক কইতে দেরি, আমি তার পিছনের সব গুনাহ মাফ করে দিতে দেরি করব না। চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার রহমতের কুলে টাইনা নিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক কয় তওবাকারী যখনই তওবা করে আমি আল্লাহ তার তওবার কারণে গুনাহ মাফ করি, শুধু তা না বরং তার জীবনের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলায়া দেই। তওবার কারণে তওবাকারীর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়া দেয় রে যুবক। তওবা করার কারণে তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ কই সাগর পরিমাণ নেকি বানায়া দেয়। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ পাক কই জাননি, চার দল যতদিন জমিনে থাকবো আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। চার দল যতদিন জমিনে থাকবো, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক এক নম্বর জাননি এই জমিন আমি কেন টিকায় রাখছি, এখনো মানুষকে আমি কেন বাঁচায় রাখছি, গুনাহ করার পরেও কেন আযাব আর গজব দেই না, যেই পরিমাণে গুনাহ হয় এই পরিমাণে গজব কেন আসে না জাননি? চার দলের কারণে। এক নাম্বার হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও আমি আল্লাহর ভয়ে সেজদা করে, এরপরও আমি আল্লাহর মহব্বত নিয়ে রুকু করে, সেজদা করলে কষ্ট হয়, এরপরও সেজদা দেয়। ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ বলে দুই নম্বর হলো এই জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে আল্লাহর গোলামি করতে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। যেই যুবক যৌবনে পাগলামি করে না, পাগলা গোরার লাগামটাই না ধরে, মন চাইলেই বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, না বন্ধু ডাকলেও সে গানের আয়োজনে যায় না, যাত্রার প্যান্ডেলে যায় না, যদি করে তো ওয়াজ মাহফিল করায়, মাথায় নবীর সুন্নত, মুখে নবীর সুন্নতি দাড়ি, এইভাবে মসজিদে নামাজে তারে পাওয়া যায়, রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায়। যেই যুবকের কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না, কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জন্মায় নাই, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই, শক্তি ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার গুনাহ করার, আরো 10টা যুবক গুনাহ করে, কিন্তু ওই যুবকের কলিজায় যখন আমার ভয় দেখি, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 3 নাম্বার হলো জমিনের ভিতরে কিছু শিশু বাচ্চা আছে, ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশুদের কোনো দোষ নাই, শিশুদের কোনো অন্যায় নাই, শিশুদের কোনো অপরাধ নাই, এই শিশুদের কোনো অপরাধ নাই, শিশুদের কোনো অপরাধ নাই। এরপরে যখন আমি দেখি মানুষ গুনাহ করে, এই গুনার কারণে যখন দেখি তার গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাগুলা পইরা যায়, তখন এই বাচ্চাগুলার দিকে তাকাইলেও এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, কষ্ট দিবেন না, শিশু বাচ্চাদের উপরে আঘাত করন নাই, কষ্ট দেওয়ার নাই, কারণ শিশুরা নিষ্পাপ, শিশুরা মাসুম, শিশুদের উসিলায় আমার মতো তোমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, শিশুর উসিলায় ঘরে আল্লাহ রিজিক দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এই ঘরে যে মানুষগুলো আছে এদের যে গুনাহ, এই গুনার কারণে ঘরে রিজিক আসা বন্ধ হয়ে যেত। আল্লাহ বলে আমি যখন দেখি রিজিক বন্ধ হইলে শিশু বাচ্চাগুলাও কষ্টের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো গুনাহ নাই, এরা কোনো দোষ করে নাই, ওই বাচ্চাগুলার দিকে তাকাইয়া ঘরের সব আমি আল্লাহ খাওয়াই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর বহুত বড় সুন্নত শিশুদেরকে মায়া করা। নবীজি সেজদায় গেলে শিশু বাচ্চা নবীর খান্দে উঠতে নাচতো, এরপরও রাসূল রাগ করতেন না। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআমু রুত্তা, জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই হাইওয়ান গুলা এদের কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, বৈধ অবৈধ এদের জীবনে নাই।
যদি মানুষের গুনার কারণে আযাব আর গজব হয়, এই গজবের ভিতরে হাইওয়ানগুলি পইরা যায়, অথচ হাইওয়ানের কোনো দোষ নাই, অপরাধ নাই। এজন্য আমি আল্লাহ এই গরু ছাগল হাঁস মুরগি হাইওয়ানাত গুলার দিকে তাকাইয়া আমি এই গুনাহগার মানুষগুলারে বাঁচাইয়া রাখছি। তাইলে আপনি গরুটারে কেন মারলেন, ছাগলটারে কেন মারলেন, অহেতুক কেন মারলেন, অযথা কেন মারলেন? হাইওয়ান বইলা আমার মতো তোমার মতো নাফরমানের চেয়ে গরুটা আল্লাহর কাছে অনেক ভালো। আমার মতো নাফরমান গুনার কারণে গজব আইসা আমারে শেষ করে দিত, কিন্তু আল্লাহ কয় এই গরুটা যেটারে মারছু, এই গরুটা এই ছাগলটার উসিলায় ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত গজবের আগে চলে যায়। যখন আমি জমিনে দেখি গরু ছাগল ফিরে যেতেছে বিপদ, মানুষ গুনাহ করছে আর পড়তেছে, বিপদ পড়তেছে গরু ছাগল, তখনই আমার রহমত রে ছাইরা দেই। আর রহমত তখন গজবের আগে চলে যায়। বাবা যদি সন্তানরে মারে, তখন মা এসে বা দৌড় দিয়া মাঝখানে খারাই দেয় না, খারাইলে পরে বাপে আর পুত্রে মারতে পারে না, মায় আপ দিয়া কয় আমারে মারো। ঠিক তেমনি ভাবে আল্লাহ কয় যখনই মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসে, তখন আমার রহমত রে যখন সারি, রহমত গিয়া গজবের সামনে আর বান্দার মাঝখানে এভাবে আপ তুললে কয় আমারে মারো। الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দল হইল বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। মুরব্বী মানুষরা যখন কষ্ট করে করে রুকু দেয়, সেজদা দেয়, কষ্ট হয় রুকু করতে সেজদা করতে, এরপরও রুকু করে সেজদা করে নামাজ পড়ে। আল্লাহ কয় এই রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লাগে। অতএব মুরব্বী মানুষকে সম্মান করা দরকার। মুরব্বী মানুষ সাদা দাড়ি সাদা চুল, আল্লাহর কাছে বড় দামি, হাত উঠাইলে আল্লাহ খালি ফিরায় দেয় না, আল্লাহ খালি ফিরায় দিতে তার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন নবীর পিছনে নামাজ পড়বেন। মায়ার নবী ইমাম আলী বের হয়েছেন ঘর থেকে নবীর পিছনে নামাজ পড়বেন। চিকন একটা গলি, এই গলি দিয়ে আলী ঢুকবেন, কিন্তু একজন মুরব্বী মানুষ এই চিকন গলিটা দিয়ে হাঁটতেছে, লাঠি বর দিয়া বাঁকা হইয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে গেলেন, এখন এই মুরব্বী মানুষকে যদি একটু চাপ না দেই তাহলে আমি আগে যেতে পারবো না। ইনি যেভাবে টুক 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 লাঠি বর দিয়া আস্তে আস্তে যায়, আমি যদি তার পিছনে পিছনে যাই তাহলে মায়ার নবীর পিছনে এক রাকাত আমার ছুটে যাবে, নবীর পিছনে এক রাকাত পাবো না। কি করবো এখন? নবীর পিছনে নামাজ পড়বো, নবীর পিছনে নামাজ পড়বো, নামাজ ধরবো, নাকি আমার এক রাকাত ছুটে যাবে? আলীর মন কয় না রে আলী, শুন, রাকাত এক ছুটে যায়, ছুটে যাক,
তবু মুরব্বী মানুষের চাপ দিয়ে তুই কষ্ট দিবি না, কারণ মুরব্বী হওয়ার কারণে আল্লাহর কাছে সে দামি। বুঝছেন? আলী পিছনে পিছনে যাইতেছেন, আর মনে মনে হইলো ডাকাত তো একটা যাইব ভাই, ডাকাত একটা ছুটি যাইব, নবীর পিছনে এক রাকাত পাবে না। কিন্তু এইদিকে মুরব্বীরা সম্মান করার কারণে আল্লাহর বড় মায়া লাগছে। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে মায়ার নবীর কাছে। নবী রুকুতে গেছেন, জিব্রাইল আয়েশা কয়, নবী গো রুকু থেকে মাথা তুলবেন না, রুকু লম্বা করেন। ওগো নবীজি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জামাতে শরীক হতে পারে নাই, এজন্য আপনি রুকু লম্বা করেন, মাথা তুলবেন না। নবীজি তো মাথা তুলেন না। জিব্রাইল নবীর পাশে দাঁড়ায় রয়েছে। নবীজির মনে মনে গুসা, আলী আজকে কি করলো, কেন আজকে দেরি করলো, আর আমারই বা রুকু লম্বা করতে হচ্ছে কেন? আল্লাহ পাকের অর্ডার, নবী গো আপনি মাথা তুলবেন না, আমি জিব্রাইল যখন বলবো তখন আপনি মাথা তুলবেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি কি রুকুতে আল্লাহ লম্বা করে দিলেন। নবীজি রুকু লম্বা করতেছেন। ঘটনা কি, আলী এখনো রুকু পায় নাই, আলী এখনো জামাত পায় নাই, এজন্য রুকু লম্বা হইতেছে। সুবহানাল্লাহ। নবী তো এতটুকু শুধু জানছেন, কিন্তু কেন তা তো জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে ঢুকেই দেখে, আরে আল্লাহ, আমি যে ভাবছিলাম রাকাত একটা ছুটি দেব, এখন যে দেখা যায় রাসূল রুকুর মাঝে, তো দেখা যায় আমার রাকাত ছুটছে না। আইয়েই কয় আল্লাহু আকবার, রুকুতে পাই গেছে। আলীর তো খবর নাই রুকু কেমনে হইছে, ঠিক না? এমনি জিব্রাইলে আমিন কই, নবী গো মাথা তুলেন, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করলেন, শেষ করি নবীজি মিম্বরে বসে পড়লেন। ওই সেই নবী কয়, সাহাবীরা সামনে আসো, প্রথম রাকাতে রুকু এত লম্বা কেন হলো? অনেকেরই মনে মনে প্রশ্ন আছে না নাই? সাহাবীরা কয়, নবী গো প্রশ্ন আছে কিন্তু সাহস নাই। আল্লাহ নবী কয়, আমি কইতেছি কেন প্রথম রাকাতে রুকু লম্বা হইছে। নবী ডাক দিছে, আলী। পিছনের কাতারে আলী কয়, লাব্বাইক। নবী কয়, সামনে আও। আলী সামনের দিকে আইতেছে। সাহাবায়ে কেরাম সবাই তাকায় রইছে, রুকু কেন লম্বা হইল, রাসূল আলীরে কেন ডাকে? সামনে আছে আইনা, আলী নিজেও জানেন না যে আলীরে কেন মামলার আসামি বানানো হয়েছে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে পরে আল্লাহর নবী কয়, আলী আজকে জামাতে আসতে দেরি করছো কেন? প্রথম প্রশ্ন। অন্যদিন তো ঠিক টাইমে আও, আজকে দেরি হইছে কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ বেশি দেরি হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আলী কেমনে রুকু পাইছো, খবর আছে নি? ইয়া রাসূলুল্লাহ কেমনে পাইতাম, আমি পাইছি আপনি রুকুতে, আমি রুকুতে। রাসূল কয়, আলী রে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ জিব্রাইল পাঠাইয়া আমার রুকু লম্বা করায়া দিছে। এ আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ পাক আমার রুকু লম্বা করায়া দিছে জিব্রাইল মারফতে। আলী একটু বলো কি হয়েছে, রাস্তায় একটু কও। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আলী কান্না শুরু করে দিছে। নবীর কাছে মাপ চায়, আল্লাহর কাছে মাপ চায়। আলী কয়, নবী গো আমি বুঝি নাই আমার কারণে আজকে আপনার রুকু লম্বা হইছে, বুঝি নাই আজকে আমার কারণে আপনার কষ্ট হইছে। ইয়া রাসূলুল্লাহ মাফ করে দিবেন, দয়া করে মাফ করে দেন, আমি বুঝি নাই। আল্লাহ নবী কয়, আলী কও ঘটনাটা কি একটু খুইলা কও। আলী কয়, নবী গো আমি নির্ধারিত সময় বের হইছি আপনার সাথে নামাজে শরীক হওয়ার জন্য, কিন্তু একজন মুরব্বী সামনে পড়ে গেছে। তাও রাস্তাটা অনেক চিপা, গলি এটা গলিপথ, এই গলিপথটা বড় চিপা। এই সামনে পড়েছে একজন মুরব্বী, আমি যদি তার চাপ দেই তাহলে আগে আইতাম পারবো, অনেক লম্বা, আর নতবা তার পিছে পিছে আইলে আপনার পিছনে রাকাত একটা ছুটতে যাইব।
আমি আমার মনকে জিজ্ঞাসি, মন বল তোর এক রাকাত ছুটে যাবে নাকি তুই মুরব্বির পিছনে পিছনে হাঁটবে? আমার মন কয়, আরে আলী, রাকাত একটা ছুটে যায়, ছুটে যাক, কিন্তু যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। দিনের নবী, মায়ার নবী কয়, আলী আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার। তোর এই আমলটা আল্লাহর কত ভালো লাগছে বুঝ, তোর এই আমলটা আল্লাহর কত মায়া লাগছে। এখন না আল্লাহ আমারে জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করায় দিছে। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে মুরব্বিদেরকে সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, এলাকার মুরব্বি মানুষ যারা, তাদেরকে একটু সময় দিন। মুরব্বী মানুষদেরকে সম্মান দিবেন কেন? কারণ মুরব্বী মানুষ আল্লাহর কাছে দাঁড়িয়ে, ঠিক না ভাই? জোরে বলে ঠিক না? আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। তারা তো নবীর আশিক ছিল, নবীর একটু কষ্ট দেওয়া হয়েছে, এটা মানিয়ে নিতে পারতেছে না। আমার কারণে রাসূল বুকুর মাঝে লম্বা হয়েছে গিয়া। হাইরে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাবুক যুদ্ধ থেকে ফিরার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার কুলো একটু মাথা দিয়ে আমি একটু ঘুমাইবো, আমার একটু সুযোগ দিবাইনি। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জাত সুযোগ প্রয়োজনে হয়, আপনি আমার কুলো মাথা দিয়ে একটু ঘুমাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কুলের মাঝে রাসূল মাথা দিয়ে একটু ঘুমাই গেছেন গিয়া। আর আলী মনে মনে ভাবতেছে, নবী তো একটু করে উঠতেই নেইবা, বিশ্রাম আর কতক্ষণ, আমার আসরের নামাজ পড়া হইছে না, রাসূল উঠলে পরে পড়মুনে। কিন্তু নবী চোখ লাগিয়ে গেছে। এদিকে আসরের নামাজ কাজা হয়ে যেতেছে। হযরত আলী, সূর্য লাল হয়ে গেছে। এইবার আলী চিন্তায় পড়ে গেলেন, আমি এখন নবীরে ডাক দিমু নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? এইবার আলীর মন কয়, আলী শুন, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দুজাহানের বাদশার ঘুম ভাঙাবি না। সুবহানাল্লাহ। তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবু দুজাহানের বাদশার ঘুম ভাঙাবি না। আলী চুপ হয়ে গেছে। সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙছে। নবীজি দেখেন আলীর চেহারা একদম বিমর্ষ, কারণ গুনাহ যদি ওয়ে যায় না, ভুল যদি একটা ওয়ে যায়, রাসূল কয়, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করে, রাসূলুল্লাহ ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহ রাসূল কয়, ঈমান বলে যার গুনাহ হইলে পরে কলিজাত ব্যথা লাগে, আর একটা ভালো কাম করলে তার অন্তরে খুশি লাগে। গুনাহ হইতে পারে, গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হওয়ার পরে যদি তার অশান্তি লাগে, আল্লাহ রাসূল কয় বোঝা গেল তার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। আর গুনাহ হওয়ার পরে যদি কেউ অন্তরে আরো খুশি লাগে, বুঝবা ঈমান না। গুনাহ হইছে, তোমার অন্তরে পেরেশানি নাই, গুনাহ হই গেছি, আল্লাহ ভুল করে লইছি, আল্লাহ ভুল হয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ আর করতাম না। এই কথা কইয়া যদি তুমি এতটুকু অনুতপ্ত না হও, তাহলে রাসূল কয় বোঝা গেল তোমার ঈমানই নেই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, ফজরের নামাজটা কাজা হয়ে গেছি ঘুমের মাঝে, হইতে পারে ঘুমন্ত অবস্থায় নামাজ কাজা হয়ে গেছি। আল্লাহ রাসূলও ঘুমন্ত অবস্থায় নবীজির নামাজও কাজা হইছে, সাহাবায়ে কেরামেরও কাজা হইছে। আল্লাহ রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইয়া রাখছিলেন, বেলাল যুদ্ধের পর থেকে আমরা যাইতেছি,
এখানে আমরা একটু অবিশ্রাম নিব শেষ সাইতে। তবে আমিও টায়ার্ড, সকলেই টায়ার্ড। ফজরের সময় ডাক দিও কিন্তু বেলাল নবী কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনারও চোখ লেগে গেছে, সব ঘুমাই রয়েছেন। সূর্য উঠছে, সূর্যের আলো নবীর চেহারার মধ্যে পড়ছে, তখন নবীজির ঘুম ভাঙছে। বুঝছেন? আল্লাহ রাসূল এটাকে ইন্না লিল্লাহ। নবী উঠে বেলাল, হযরত বেলাল ঘুম থেকে উঠছেন। রাসূলকে বেলাল, ফজর তো সবের গেল, ফজর তো সবের গেল, তুমি ডাক দিলে না? হযরত বেলাল কইয়া, রাসূলুল্লাহ আপনার যে ভাই চোখ লাগছে আমার ওই ভাই চোখ লাগছে। পরে আল্লাহ রাসূল একটু দূরে গিয়ে সাথে সাথে কাজা করছেন। গুনাহ হয়ে যাওয়াটা এখন আপনারা যদি এখন আমার এই কথা থেকে দলিল লইয়া দেন বাড়ি, তো হইছে কাম। রাসূলের যখন ফজরের নামাজ কাজা হইছে আমরাও অজ্ঞ না, হ্যাঁ এটা জীবনে একবার হই, আপনারা একবার না পাঁচবারও, পাঁচবারই আমি অনুমতি দিলাম, এর বেশি করিনি না, একবারই রাসূল। এজন্য কইলাম গুনাহ হওয়াটা অস্বাভাবিক কিছু না, গুনাহ হওয়াটা মারাত্মক অপরাধ না। মারাত্মক অপরাধ হলো গুনাহ হওয়ার পরে তওবা না করা, গুনাহ হওয়ার পরে অনুতপ্ত না হওয়া, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে শর্মিন্দা না হওয়া, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। ঠিক কিনা জোরে কন? আল্লাহর নবীর ঘুম ভাঙার পর নবীজি দেখেন আলীর চেহারাটা বিবর্ণ। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আলী ঘটনাটা কি? আলী কি হয়েছে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার আসরের নামাজ পড়া হয় নাই। নবীজি বলেন, কও কি তুমি আসর পড়ছো না, তা আমার ডাক দিলেন? ইয়া রাসূলুল্লাহ আমার মন বলে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক, কিন্তু আপনার ঘুম ভাঙাইতে আমার মন রাজি না। মায়ার নবী, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, এরা কি পরিমাণে আশিক রাসূল। কি রে ভাই, আর আমরা হইলাম জিলাপি, ওরা আশিক রাসূল। ঠিক না? নেই জিলাপি না হইলে কিলা কি, বাপ রে বাপ। আর নবীর সাহাবীরা যদি আশিক কারে করে বুঝাই, এবার বুঝছে দাও কি জাত আশিক রাসূল। মুখে আশিক রাসূল দাবি করলে আশিক হওয়া যায় না, আশিক বুঝাইতে হয় খাজে। ঠিক কিনা জুড়ে পাও? আমার খাজে বুঝাইব আমি কদ্দুর আশিক। বেটায় কয় আমি বাংলার প্রেমিক, বাংলা আমার হৃদয়, আমি বাংলার আশিক, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়া। যাত্রী লাগাইছে কে? জোরে মাত্র খেলা চলছে বাংলাদেশ আর ইন্ডিয়া, আর হে ইন্ডিয়ার যাত্রী লাগে কয় আমি বাংলার আশিক, আমি বাংলা প্রেমিক, বাংলা মায়ের বাংলা সন্তান। মুখে কইয়া ফাটাই লিতেছে, কিন্তু যাত্রী লাগাইছে ইন্ডিয়া। এরে কি কইবেন জানি না, আমি তো কই চিটা। ঠিক না? এ মুখে এক কথা দিলে আর এক কথা বাটফা। ঠিক না? তুমি যদি সত্যিকারের দেশপ্রেমিক হও তাহলে দেশের যাত্রী, দেশের পতাকা তোমার হাতে থাকবে। তোমার কাছে ইন্ডিয়ার পতাকা কেন, অন্য দেশের পতাকা কেন? তাহলে তুমি দেশপ্রেমিক হইলা কি করে? তুমি নবীর আশিক দাবি করো, কিন্তু নবীর কোন সুরত তোমার মাঝে নাই। না টুফি, তকি তকি তকি, না তকি, না দাড়ি, না পাঞ্জাবি, না নমাজ, না কালাম, বিড়ি আছে আর আমি আছি। এমন আসেনি না? কিন্তু বাবা রে বাবা, আশিকের রাসূলকে ফাল দেয় সবার আগে, সবার আগে। সাবধান, আশিকের রাসূল বুঝে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কয়, ইয়া রাসূলুল্লাহ, না গো নবী, মন মানে না। দিনের নবী, মায়ের নবী তখনই আল্লাহর কাছে হাত উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি হাত উঠাই দিয়েছেন। আমার নবীর হাতের দাম আসেনি না নাই? কি পরিমাণ দাম নবীর হাতের একটু শুনেন। নবীজি দুইটা হাত উঠায়, আল্লাহ, আমার আলীর আজকে নামাজ কাজা হয়ে গেছে, নিজের ইচ্ছায় না,
নিজের দোষে না, তোমার বন্ধুর মহব্বতে ফইরা, তোমার বন্ধুর আশিক হইয়া, তোমার বন্ধুর ঘুমের যাতে কষ্ট না হয় এজন্য তার নামাজ কাজা হইছে, ইচ্ছা করে কাজা করছে না। অতএব তোমার বন্ধু হাত উঠাই দিছে, আল্লাহ সূর্য আবার তুমি আকাশে উঠাও। আল্লাহু আকবার জোরে বলো। ও মালিক, তোমার সূর্য ডুবে গেছে, এই সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন টাইম মতো আসর পড়তে পারে। আল্লাহ নবীর হাত উপরে থাকতে থাকতে রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীদের হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ পাক আবারও আকাশে উঠে দিল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি যুলফি মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিন রুখসারাই আহমদ কাতারান্নুম والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीम इशारा ए रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े कहो আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সজাগ আছেন আপনারা সবাই? মনোযোগ কার কার আছে? হাতের আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এজন্য আল্লাহ রাসূল বুঝালেন, আলী দেখছো একজন মুরব্বীর সম্মান করায় আল্লাহ তোমার এই আমলটার উপরে কি পরিমাণ খুশি হইছে, কি পরিমাণ খুশি হইছে আল্লাহ। আমার জিব্রাইল ফাটাইয়া রুকু লম্বা করাই দিছে। এ যুবক, তাহলে বলো সমাজের যে মানুষগুলা মুরব্বী যারা তোমার বাবার বয়সে, আল্লাহ রাসূল কি কইছে শুনবা? নবীজি কইছে বাবা কবরে আছে, বাপের কবরও কিছু ফাটাইতে হয়। রাসূল কয় বাবার কবরে কিছু ফাটাইতে হয়। রাসূল কয় ফাটাইবা কেমনে জানো? একটা আমল কই। রাসূল কয় আমল হইল বাপের বন্ধু দ্বারা, বাপের বয়সের মানুষ যারা, তাদেরকে বাপের মতো শ্রদ্ধা কইরো। যখনই বাবার বয়সের মানুষকে তুমি বাবার মতো শ্রদ্ধা করবা, তখনই তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে কও। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, নবীজি বলেছেন বাবার বয়স, বাবা দুনিয়াতে নেই, মা দুনিয়াতে নেই, মা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে মার মতো শ্রদ্ধা করবা, বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। বাবার বয়সের মানুষকে সম্মান করো, ইজ্জত করো, তাহলেই আল্লাহ পাক তোমার বাবার কবরে, আল্লাহ পাক তোমার এই খবরটা, তোমার এই খেদমত আল্লাহ পৌঁছে দিবে। মা দুনিয়াতে নাই, মা যাদের সাথে চলতো, মার বয়সের মহিলা দেখলে মার মতো শ্রদ্ধা কইরো, এক কাপ চা খাওয়াইও, বাড়িতে নিয়ে একটা পান খাওয়াইও। আম্মার সাথে আপনি কত চলছেন গো চাচি, চাচি একটা পান খায় যান। আম্মা আজকে দুনিয়াতে নাই, আম্মা থাকলে তো আমরা বাড়িতে আইতেন, একটা পান খায় যান। রাসূল কয় তুমি তোমার চাচিরে পান খাওয়াইছো না, যেন মার এই কবরে তুমি পান খাওয়াইয়া দিছো। সুবহানাল্লাহ। এজন্য রাসূল একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া খাইতে বসছেন। আল্লাহ রাসূল খাইতে বসছেন, ওই অবস্থায় খানসা বুড়া রুটি, নবীজি খাইতে পারেন না, নবীজি চোখে পানি পড়ে। আম্মাজান আয়েশা কন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? রাসূল কয়, আয়েশা কান্দি আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি। আমার খাদিজারে আমি কোনোদিন এতগুলা রুটি খাওয়াইতে পারি নাই, অথচ আরবের সবচেয়ে ধনী নারী ছিল, সমস্ত মানুষ তার দান খয়রাতে চলতো। সেই খাদিজা সব সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়া এতটা অভাবে আমার সাথে কাটাইছে, আমি কোনোদিন তারে এতটা রুটি এমনকি পেট ভরাইয়া খাওয়াইতে পারছি না। এজন্য কেমনে এই রুটি আমার পেট দিয়া যাইব গো আয়েশা? আজকে আমার সুখের দিন, এতগুলা রুটি আমার সামনে, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। এ আয়েশা, যাও আমার খাদিজার একটা রুটি খাওয়াইয়াও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হলো মক্কায়, জান্নাতুল মুআল্লায়, মদিনায় না, জান্নাতুল বাকিতে না।
আম্মাজান খাদিজাতুল কুবরার কবর মক্কায়। যারা মক্কা গেছেন জান্নাতুল মুআল্লা ওখানে গিয়ে দেখবেন আম্মাজানের কবর সুন্দর করে লেখা আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমি গেলাম, সালাম দিলাম, তো আমার বন্ধু আমার পাশে, তো ও আমি দূর থেকে দেখছি আর জানি ওইখানে দোস্তরি নিয়ে যখন আসতেছি আয়েশা বললাম এই যে এটাই আম্মাজানের কবর, আম্মাজান খাদিজা। যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছি তখনই আমার পাশে একজন সৌদি পুলিশ আরো মতো আর কি আলেম, তো আমারে বলতেছে হুজুর কি বললেন আপনি? আরবিতে বলতেছে কি বললেন? আমি বললাম আম্মাজান খাদিজা। বলি খাদিজা না, খাদিজা না, শুধু খাদিজা বললে হয় না, যায় না, একুরিক মানানসই হয় না, তার শান মতো হয় না। তিনি কে জানেন? তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। তিনি তো সেই নারী যেই নারীর অবদানের কারণে পৃথিবী জুড়ে ইসলাম চমকেছে। অতএব তার নামটা বলার সময় আম্মাজান খাদিজাতুল কুবরা বলবা। কুবরা মহান, মহিয়সী, বাংলায় যার সমুচিত শব্দ হলো মহিয়সী নারী। আজও আমার এই কথাটা কানে বাজে, সৌদি মতুর কথাটা। মায়ার নবী দয়ার নবী কইতেছিলেন যাও আয়েশা একটা রুটি আমার খাদিজারে খাওয়াও। আম্মাজান কয় রাসূলুল্লাহ আপনার খাদিজা তো কবরে, রুটি খাওয়াবো কি করে? রাসূল কয় আমার খাদিজার একজন বান্ধবী এখন দুনিয়া আছে যার নাম হলো নাফিসা। খাদিজার বান্ধবী নাফিসার একটা রুটি খাওয়াও, তাহলে আমার খাদিজারে রুটি খাওয়ানো হবে। তাহলে এজন্য রাসূল কইছে বাবা নাই মা নাই, বাবার বয়সের মানুষ দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবা কবরে থেকে তোমার খেদমত পাইব। মা দুনিয়াতে নাই, মার বয়সের মহিলা দেখলে মার মতো সম্মান কইরো, মার মতো ইজ্জত কইরো। তাহলে মার মতোই ইজ্জত করলে আল্লাহ পাক তোমার মার কবরে তোমার এই খেদমত পৌঁছে দিবে। ভাইয়েরা আমার, কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।